মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকের বাজার আপনি জানাবো এবং বাজারের শুল্ক আগের থেকে বৃদ্ধি রয়েছে পেঁয়াজের বাজার এবং সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটি প্রতিশ্রুতি দিচ্ছেন ব্যবসায়িকরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। নাদিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই নাদিম ট্রেডার্স যে অবস্থিত, এটা কোন জায়গায় অবস্থিত? এটা ফরাসগঞ্জ। ফরাজগঞ্জে। আচ্ছা, আপনাদের এই ঘরে আজকে পেঁয়াজ কি পরিমাণ আমদানি হয়েছে? আজকে পেঁয়াজ এখনো কিনি নাই, কালকে কিনছিলাম 250 বস্তা, আর কিছু বিক্রি করছি আর কিছু আছে। এই মালটা সেল দিয়ে আবার কেনাকাটা করব। আচ্ছা 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 আচ্ছা। কেমন বুঝতেছেন, বাজার কি আজকে বেশি? বাজার হালকা, বেশি বলা যায় না, কিন্তু বাজার উপরে 37-38 আছে, নিচে 32-33 নিচে। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা যদি জানতে চাই আপনার কাছ থেকে, এই পেঁয়াজের বাজার যে হারে দাম রয়েছে, ভারতীয় এলসি পেঁয়াজ নিয়ে গুঞ্জন উঠেছিল, সবাই বলেছে বন্ধ বন্ধ, কিন্তু সরকার নাকি আবার চেষ্টা করতেছে। আবার এই সরকার আর কি চেষ্টা কিছুই করতেছে না, এটি ভুয়া কথা। চেষ্টার কিছু নাই, যদি আসে ভারতীয় পেঁয়াজও এই পেঁয়াজের কাছে মাইর খেয়ে যাবো বাজারে, এই পেঁয়াজের বাজারের সাথে মাইর খেয়ে যাবে। হ্যাঁ, এখন আর কোনো টাইম নেবো না, এখন টাইম শেষ। এটার পরে আপনার 15 দিন পরে আসবে হলো মধুখালী পেঁয়াজ। এই যার এটাই সিজন চলাকালীন 15 দিন পরে আসবে এটা মধুখালী পেঁয়াজ, তার 15 দিন পরে আসবে হালি পেঁয়াজ, ব্যাপারীর পেঁয়াজটা আসবে। ওটা বিক্রি হয় হলো হাট গ্রামে বিক্রি হয়, ওটা ঢাকা হিসাব সমস্ত সারা বাংলাদেশে ওটা বিক্রি হয়, ওটা হাটে বিক্রি হয়। আর এটা হলো বিক্রি হয় হলো আপনার ঢাকার শ্যামবাজারে বেশি আনে, দাদন দেয়, দাদন দিয়ে কৃষকদের শ্যামবাজার আনে, তারপরে বিক্রি হয়। আর ওটা দাদন দেয় না, ওটা হাটে এক এক হাটে বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাই। এখন আমরা যা বুঝতেছি, আপনারা ব্যবসায়ীরা তো কৃষকের জন্য অনেক লড়াই করতেছেন, যা আমরা দেখেছি এবছর কৃষকদের জন্য অনেক চেষ্টা করেছেন ন্যায্য দাম পাওয়া দেওয়ার জন্য। ন্যায্য দাম পাওয়াই তো মুখে এমনি, ন্যায্য দাম করতে গেলে তো কৃষকরা তো আস্তে ধীরে মাল উঠাইতে বলতেছি, আস্তে ধীরে উঠাইলে একটু কম মাল আসলে বাজারটা একটু ভালো থাকে। যখন একটু বেশি আসে পরের দিন আবার 2 টাকা কমা যায়, তাহলে তো কৃষককে তো আবার, বিশেষ করে কৃষকরা তো এটা উঠাইতে হইব, ব্যস্ত হইব। এইটা এলাকা কৃষকের সিস্টেম। সিস্টেম। আচ্ছা, নাদিম ট্রেডার্স, এই নাদিম ট্রেডার্স আমি আমি যতদিনে আসি শ্যামবাজারে, হয়তো একদিন পর, 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর আসলে নাদিম ট্রেডার্স থেকে আমরা কিছু আপডেট পাই প্রতিনিয়ত কৃষকদের জন্য, যে কৃষকদের কি করলে ভালো দিক হবে, কি করলে খারাপ দিক হবে, সেগুলো তো আমরা তো আজকে এখনো শুনতে পাই না। যদি একটু জানাইতেন। কৃষকরা মাল তো এখন এটার সিজন তো ভাই আর 1 মাস আছে, টোটালে 1 মাস আছে। কেউ 2 টাকা পাবে, কেউ পাবে না। এখন যেটা বাজার আছে, তারপর আলহামদুলিল্লাহ 30 টাকায় থেকে বাজার 40 টাকা পর্যন্ত আছে। তারপরও আরো 5 টাকা বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু মালটা শেষ পর্যায়ে এসে পড়বো, মালের বাজারটা একটু ভালো হবে। আচ্ছা, সারা বাংলাদেশে মালের বাজার একটু ভালো হবে, কারণ সামনে রোজা আছে। রোজার কারণে একটা কিনা বেচা হবে, 5 টাকা বাড়তি আশা করতেছি। তারপরে বাকিটা আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই একটু আরেকটু জানবো নাদিম ভাই, সার্ভিস কীটনাশকের বাজার কি এতই বেশি, কৃষক যে কান্নাকাটি করতেছে? না, সার্বিক কীটনাশকের দাম তো বেশি, বাজার তো বেশি, ওই তুলনায় তো পেঁয়াজ তো ন্যায্য মূল্য পাইতেছে না। পেঁয়াজ কোন, আলু কোন, অন্য কোন সবজি তো ন্যায্য মূল্য পাইতেছে না। ওটা একটা সিজন, সিজনে যে সবজি মাইর খায় ওই সবজির দাম পায়, সিজনের হিসাব হলো এইটা। আচ্ছা 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 আচ্ছা, আসেন এবার শুরু করে আজকের বাজার। এই পেঁয়াজ এগুলো কোথাকার থেকে আসছে? এটা বাংলাদেশের পেঁয়াজ। কত চলছে এটা সুপসাগর পেঁয়াজ, এটা চলতেছে 35 থেকে 30 টাকা। আপনার পিছনে এটা চলতেছে 36 থেকে 30 টাকা। 36 থেকে 30 টাকা। এগুলো কোথা থেকে আসলো ভাই? এটা ইয়ের থেকে, আপনার কুষ্টিয়া থেকে আসছে। এই পেঁয়াজগুলো কোথা থেকে আসলো নাদিম ভাই? এগুলো কোথা থেকে আসলো? এটাও আপনার কুষ্টিয়ার পেঁয়াজ। কুষ্টিয়ার পেঁয়াজ। কত চলছে? এটা চলতেছে আপনার একটু নরমাল হয়ে গেছে, ঠিক আছে, 32 টাকা 30 টাকা এরকম চলছে। আর এই সালার বস্তা কোথা থেকে আসছে? সালার বস্তা আপনার কালুখালীর পেঁয়াজ, মুড়ি কাটা। হ্যাঁ হ্যাঁ। কত চলছে? এটা চলতেছে 35 টাকা। 35 টাকা। এই একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা কত চলছে? কালো। এটা আপনার 32 টাকা বিক্রি করছি। 32 টাকা বিক্রি করেছেন। আচ্ছা, এদিকে কোনো নরমাল কোনো পেঁয়াজ আছে? নরমাল পেঁয়াজ আসলে বিক্রি করে ফেলাইছি, এই যে 30 টাকা করে বিক্রি করে ফেলাইছি। 30। হ্যাঁ। আচ্ছা, এই পেঁয়াজ কত চলছে? এই পেঁয়াজ কত চলছে? এটা বিক্রি করতে আছে 33 টাকা। আচ্ছা, এই যে এই একটা লট দেখতে পাচ্ছি পেঁয়াজের, এগুলো কেজি কত চলছে? এটা 33। 33। আর এই যে একটা আছে 32 টাকা। এটা 32। 32। ভাই
বাজারে তো আমদানি তো আছে না? হ্যাঁ, বাজারে আমদানি আছে, বেচা বিক্রিও আছে। বেচা বিক্রিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বেচা বিক্রিও আছে। আর আমরা যা বুঝতেছি বেচা বিক্রি অনুযায়ী নাদিম টেরাসও বেচা বিক্রি আছে, আমদানিও আছে। কিন্তু এখানে ভাইজান আজকের বাজারে আমরা শুনতে পাচ্ছি যে রসুন কিন্তু আমদানি আরো এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে, কিন্তু রসুন 50 থেকে 45 টাকা বিক্রি হলো কাঁচা রসুন। কিন্তু রসুনেরও নাকি ন্যায্য দাম পায় না। না, রসুনের বাজার এখন আর বাড়বে না, এই পুরাতনটা শেষ হয়ে গেলে আমদানি বাড়বে, রসুনের আমদানি বাড়বে। আমদানি বাড়লে একদিন 5 টাকা কমবো, একদিন 5 টাকা বাড়বে, সেটা এরকম হবে। আচ্ছা। রসুনের ক্ষেত্রে এরকম হবে। মানে এরকমটা হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর তার মানে রসুনের ক্ষেত্রে কোনো বাড়ার যে বার্তা, ওই রকম বার্তা, এত বাড়তি বাড়তি আপনি চান কে? বাড়ার রসুন, কাঁচা রসুনটা যদি আপনার 45 টাকা 50 টাকা বিক্রি করে, প্রচুর লাভ হবে, সমস্যা নেই। আচ্ছা আহ, এত বাড়তি বাড়তি সবকিছু বাড়তি বাড়তি কি? না আমাদের দেশে কৃষকের তো ভুক্তভোগী। কৃষক এটা বাড়বে। এই যে রসুনটা 40 টাকা 45 টাকা বেচতেছে, এই রসুনটা বর্তমান বাজার হিসাবে 120 টাকা পড়তেছে। এটা লাগো পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে পাইলে কোনো সমস্যা নেই, এর নিচে না আসলে কৃষকের ভালো। কৃষকের ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরাতন রসুন কত চলছে? পুরাতন রসুন চলতেছে আপনার 60 টাকা 65 টাকা 30 টাকা 35 টাকা, মান বোঝা দাম। মান মান বুঝে দাম। আচ্ছা আচ্ছা, যেহেতু মান বুঝে দাম, আমরা আপনার এই নাদিম টেরাস থেকে আমরা একটা আলুর দাম জানাবো। এটা আলুর দাম জানিয়ে দেন। আলুর দাম হলে 10 টাকা থেকে 13-14 টাকা পর্যন্ত। আচ্ছা, আর সরকারের উদ্দেশ্যে আপনারা যারা আগামী সরকার আসবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান কৃষকদের হয়ে? আগামী যে সরকার আসবে, নির্বাচিত সরকার, ওনারা জানি কৃষকের প্রতি জানি আন্তরিকতা ভালোবাসা রাখে, সুসম্পর্ক থাকে, কৃষকের প্রতি জানি চায়, কৃষকের প্রতি জানি ভালোবাসা থাকে, কৃষক যেটা লাভবান হবে সেটা জানি বাইরে থেকে আমদানিটা বন্ধ রাখে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনাদের বার্তা আগামী সরকারের কাছে, যেই আসুক। যেই আছে। আচ্ছা, আর বিগত আপনারা তো 16 থেকে 17 বছর দেখেছেন বাজারে কি পরিস্থিতি ছিল। আসলে কি কৃষকদের এখন পর্যন্ত উন্নত হয়েছে? কৃষকের উন্নত হয়েছে না। কৃষক 1 বছর টাকা পাইবো, 1 বছর পাইবো না, সেটা ঠিক আছে। আমদানি বেশি হয়েছে, পর্যাপ্ত পরিমাণে চাষ হয়েছে, কৃষক মাইনা নিব যে, কিন্তু কারোর জন্য লস হইলো। এখন তো মনে করে যে এই সরকারের লেগে মনে হয় লস হয়েছে, কিন্তু ওইটা তো বেশি দাম বাড়ায় হালাইছিল দেখে আমদানিটা অনুন্নত ছিল, ওইটা ঠিক আছে। এখন তো মনে করেন যে কিছু না খাইলাম না চললাম না, দোষ হয়ে গেল সরকারের, এটা তো আর হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিউজের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি 120 টাকা কেজি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়ন্ত্রণ থাকলে তারা আপনার পেঁয়াজটা দিত না। না না দিত না, দিত না। এখন বেশি কমে গেছে দেখা লাস্টে বন্ধ করে দিছে। এটা বন্ধ করছে, এটা তো ফাইনাল, আপনি আবার আনফাইনাল করেন কেন? না, আমি তো আমার কাছে যা বার্তা আছে। কি করলে আপনি ওটা কিছুই শুনবেন না, বলছি ইন্ডিয়ান পেজ বন্ধ বন্ধ। আচ্ছা ঠিক আছে, বন্ধের মধ্যে থাকেন। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।